উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। তো জান্নাত আমি আল্লাহ উদ্বোধন করব, আপনি নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে। নবী বলে যে আল্লাহ আমি উম্মত ছাড়া জাহান্নামের রেখে জান্নাতে আমি যাব না, আমার জান্নাতে যেতে গেলে আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। তো উম্মত তো নিজেই জানে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। সেজন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে দয়াকে উন্মুক্ত করে দিবেন, রহমানিয়তকে উন্মুক্ত করে দিবেন, রহিমিয়তকে উন্মুক্ত করে দিবেন। সারা সৃষ্টিতে আল্লাহর 99 ভাগের 100 ভাগের 1 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছেন, আর 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র হাশরে দয়াকে উন্মুক্ত করে বিশ্বব্যাপী জাহান্নামীকেও জান্নাতের রাস্তা দেখাই দেওয়ার জন্য। তবে শর্ত একটা, বিন্দু পরিমাণ হলো ঈমান থাকতে হবে। এই শর্তে কোনো মাফ বলেন না, এই শর্তে কোনো মাফ। ঈমানটা থাকতে হবে, ঈমানের আলোটা কিছুটা হলো হৃদয়ে জ্বলতে হবে। রব বলে যে যদি থাকে হৃদয়ে ঈমানের আলো, আমি রব তোকে হিকমত দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানাই। আল্লাহ পাক বলে, হাবিব জান্নাত উদ্বোধন করুন, আপনি ঢুকলে জান্নাত উদ্বোধন ঘোষণা হয়ে যাবে। নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে, আমার উম্মত জাহান্নামে, আমি জাহান্নামী উম্মতকে রেখে আমি তো জান্নাতে যেতে পারি না। আল্লাহ আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারি না, নিজের কাছেও তো ভালো লাগছে না। আমি তো সারা জীবন ছেলে মেয়ে মেয়ে করি নাই, আমি তো সারা জীবন উম্মতি 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 বলে কাটিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি তো উম্মত দরদি নবী, আমার উম্মতের তো আমি ছাড়া আর তো কেউ নাই। আল্লাহ গো একটু দয়া করো না, তুমি একটু দয়া করো না। তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমিই তো বলেছো ইন্না আতাইনা কাল কাউসার, বলেন না সুবহানাল্লাহ। হাবিব ও আল্লাহ আপনি একটু দয়া করেন। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি সুপারিশ করতে থাকেন, আমি জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে সুপারিশ করতে থাকবেন, এদিকে সুপারিশ কবুল হবে, জাহান্নামী জান্নাতি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, ভালো থাকার ইচ্ছা সবার আছে না নাই? শান্তিতে থাকার স্বপ্ন ইচ্ছা সবার আছে না নাই? যদি বান্দা থাকতে চায়, রাখবেন কে? আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, এগুলার চাইতে বড় মারাত্মক মহামারী রোগের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়, আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে, আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রূহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী রূহানি রূপ থেকে হেফাজত করুন। প্রশংসার একটা ক্ষুধা সবার ভিতরেই থাকে। আপনি খেয়াল করলে দেখবেন ছোট্ট বাচ্চাও প্রশংসা শুনলে খুশি হয়ে যায়। আওয়াজ দেন ঠিক কিনা? দুনিয়াবী দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই, রাস্তার ফকির ভিক্ষুক আমরা যাদেরকে বলি, এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায়। দুনিয়ার চোখে কালো বর্ণ, যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিফাইন করে না। আসল সুন্দর তো সে যার মন সুন্দর, যার চিন্তা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয়, মায়া বাড়ে,
এটাই হচ্ছে আসল সুন্দর। কথা বলেন ঠিক না? দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না? যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায় ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আপনাদের আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে খেদমতটুকু আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি, প্রশংসা সবাই চায়, ঠিক কিনা? এবার প্রশংসা কি এমনি এমনি হয়, নাকি কিছু কারণও দরকার আছে? কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন? আমি বলি, আপনারা মিললে একটা আওয়াজ দিবেন। চেহারার প্রশংসা, কথা বলেন। তারপরে রঙের প্রশংসা, তারপরে হাসির প্রশংসা, আরো জোরে। তারপরে আপনার জ্ঞানের প্রশংসা, বডির প্রশংসা, আপনার ব্যবসার প্রশংসা, ক্ষমতার প্রশংসা, কথা বলার প্রশংসা, হাসির প্রশংসা। এবার বলেন, একজন মানুষের কাছে কি সবকিছু একসাথে থাকে? আরো জোরে বলেন, থাকে? কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই? একটাও জোরে বলেন না। কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই? এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে। প্রশংসা পাওয়ার যে সমস্ত মাধ্যম, একটা আছে তো 10টা নাই। আল্লাহর সৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রশংসা পাওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতরে দান করে দিয়েছেন। এগুলো জোর করে দাবি দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কথা নয়, এগুলো প্রতিষ্ঠিত কথা। একটু বুঝবেন জিনিসটা। এটা জোর করে আমরা দাবি করে যে প্রতিষ্ঠিত করছি বিষয়টা তা নয়।
এটা প্রতিষ্ঠিত হয়ে আসা কথা আমরা প্রচার করছি, আমরা আওয়াজ করে বলছি। একটু আওয়াজ দিয়ে বলবেন ভাইয়েরা, আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে? আমি এখনো শুনতে পাইনি কে। আর একটু জোরে বলেন কে? যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার। আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুঙ্কারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন, আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আউলা জাউলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি, কুদরতি শান অনুযায়ী বানিয়েছি। পৃথিবীর প্রশংসা মানুষের করে তো মা করে সন্তানের প্রশংসা, বাবা একটু আড়ালে করে সন্তানের প্রশংসা মনে মনে, হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা, হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা, স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা, হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা, হয়তো রোগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন জাতওয়ালা, এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে। স্ট্যাটাস কোন জায়গায়? যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয়, আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? তো প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই? একটু জোরে বলেন, না আছে না নাই? নবীজির চেহারা মোবারকের গঠন, সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারা লম্বা, কারো চেহারা গোল, কারো চেহারা চ্যাপ্টা নাই বাংলা আতন আওয়াজ এখানে এক এক জনের এক এক ডুললে। কারো পছন্দ লম্বা চেহারার মানুষ, কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ, বলেন না আরো জোরে। এক একজনের পছন্দ এক এক রকম। একটু মনোযোগ দিবেন ভাইয়া, এক একজনের পছন্দ। লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে। কারো লম্বা মানুষ পছন্দ, কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ, একটু গোল আলোর মতো, গোল আলোর মতো। নবীজি আসবেন, এবার আস্তে আস্তে উঠা শুরু। আমরা উঠা, শরীরে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো কাপড়। ভয়ানক পরিস্থিতি এমন হবে যেটা কল্পনা করারও বাইরে, যেটা কল্পনার লেভেল, যেটা সেই লেভেলটার অনেক উপরে থাকবে এই ভয়ানক পরিস্থিতি। সব নবী তো আসবেন, সব নবীর উম্মতরাও আসবে। দুনিয়ার হিসাবে আমরা যদি কিয়ামত পর্যন্ত কবরে থাকি 1000 বছর, আদম নবীর উম্মত তো কিয়ামত পর্যন্ত হবে 1 কোটি বছর। হাসরের ময়দানে হিসাবের ক্ষেত্রে যেহেতু দুনিয়াতে ওনারা আগে এসেছেন, ওনাদের হিসাবটা আগে নেওয়া উচিত, এটাই লিগেলি কথা, এটাই যুক্তি বলে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হবে,
আল্লাহর সমস্ত নবী সমস্ত উম্মতরা যখন থাকবে মাঠে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল বিচারক প্রস্তুত, কার্যালয়ও প্রস্তুত, বিচারের জায়গাও প্রস্তুত, এবার আসামি দরকার, আসামি নিয়ে আসো। জিব্রাইল বলবে, আল্লাহ আসামির তো অনেকগুলো গ্রুপ আছে, আদম নবীর লাইন আলাদা, মুসা নবীর লাইনটা আলাদা, ঈসা নবীর লাইনটা আলাদা, দাউদ নবীর লাইনটা আলাদা। আল্লাহ গো, তোমার হাবিবের নবী উম্মতের লাইনটা আলাদা, আল্লাহ কোন গ্রুপ থেকে আসামি আনবো? রব্বুল আলামিন বলবে, আমার হাবিবের উম্মত যেগুলো আছে তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো। হাসরের এই কঠিন পরিস্থিতিতে তারা সহ্য করতে পারছে না, বেশি কষ্ট হচ্ছে, তাদেরগুলো আগে নিয়ে আসো। আমার হাবিবের উম্মত গুলাকে আগে নিয়ে আসো। আদম নবীর উম্মত বলবে, জিব্রাইল সারা জীবন শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট, বড় তো বড়ই হয়, ছোট তো ছোটই হয়, আমরা বড় উম্মতের ভিতরে, আমাদের হিসাবটা আগে শেষ করা হোক। কাকে নিয়ে যাচ্ছ? সে কে? জিব্রাইল বলবে, আজকে চুপ থাকো, আওয়াজ করিও না, যদিও সে সবার শেষে গিয়েছে, কিন্তু ও হচ্ছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সম্মান পাওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা আমাদের কারো নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যে ইজ্জত সুযোগ দয়া আমাদেরকে দান করবেন, শুধু একটা কারণ, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হস্তে দামানে মুহাম্মদ, শুধু আমরা উম্মত হয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের, এই কারণেই আল্লাহ দামটা দিবেন, সম্মানটা দিবেন। না হলে যোগ্যতার গুণে আপনার আমার সম্মান পাওয়ার কোনো অধিকার সুযোগ। একজন একজন আসবে, সুবহানাল্লাহ বলতে থাকে, একজন একজন আসবে। এখন আমরা চলেন একটা নিজের হিসাবটা নিজে করি। কারো সম্পর্কে কেউ পরিপূর্ণ আমরা কেউ জানি, কিন্তু নিজের সম্পর্ক তো ভালো করে জানি। জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি দরকার না সওয়াব? আপনার আমার এই জীবনে যার যার জানা মতে আমরা কি এ পর্যন্ত সওয়াব বেশি করছি না গুনাহ বেশি করছি? যার যেটা সত্য সেটা একটু আওয়াজ দিয়ে বলেন, গুনাহ বেশি করছি না সওয়াব বেশি করছি? ভালো বেশি করছি না খারাপ বেশি করছি? এবার আমার মতো যাদের গুনার পাল্লা ভারী বেশি মনে হয়, আমার মতো গুনাহগার যারা আছেন একটু হাত তুলেন তো দেখি। নেকির পাল্লা ভারী এমন কি কেউ আছে এখানে? আছে কেউ? সবার কি পাল্লা ভারী? হাতটা নামান। তো গুনার পাল্লা ভারী হলে জায়গা কোথায়? বলেন না, জায়গা কোথায়? আওয়াজ হচ্ছে না আরো জোরে। কিন্তু আপনার আমার চাওয়া কোথায়? যেটা চাওয়া সেটা বলেন কোথায়? কাজ করি জাহান্নামের, চাই আমরা জান্নাত। এত বড় সাহসটাও পাইছি, রবের দয়াও পাইছি শুধু নবীর উম্মত হওয়ার কারণে। নাহলে এই সাহস করারও কোনো সাহস আপনার আমার কর্ম আমাদের জাহান্নামী, দিলের চাওয়া আমাদের জান্নাতের ঘর পাওয়া। আমাদের কর্ম রক্ত পুঁছ মাখা, সেই রক্তের পানি জাহান্নামের পানি খাবার, কিন্তু স্বপ্ন দেখি হাউজে কাউসারের পানির। দোয়াতে বলি হাউজে কাউসারের পানির কথা, সুবহানাল্লাহ। আপনার আমার শরীরের পোশাক হবে জাহান্নামের আগুনের লোহার সেই টকবকে কঠিন পোশাক, কিন্তু আপনি আমি চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি একটা জান্নাতে বসে আছি, সেকেন্ডে সেকেন্ডে কাপড়ের কালার পাল্টাচ্ছে, কাপড়ের স্টাইল পাল্টাচ্ছে, কল্পনা করার আগেই জান্নাতি খাবার সামনে চলে আসছে। এই যে আপনি আমি এত গুনাহ করার পরও যে সাহসটা দেখাচ্ছি, আশা করছি এটা শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে কারণে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের কর্ম কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আমরা আশা করি কি পাবো? বলেন, আমরা আশা করি কি পাবো? কর্ম বলে জাহান্নাম, আশা করি জান্নাত। ফেস লাগছে কি লাগে নাই? একটু বলেন না ভাইয়া, ভাইয়া একটু মনোযোগ দিবেন। আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামী, এটা আমরা জানি, আমাদের কর্ম যেটা বলে।
আল্লাহর নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি কিন্তু জান্নাতে যাব না। এত আস্তে করে বললেন, দিলের খুশিটা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন একটু অঙ্কটা মিলাবার চেষ্টা করবেন। হাসরের ময়দান কায়াম, জান্নাত জাহান্নাম প্রস্তুত, সবকিছু রেডি। নবী বলছেন, আল্লাহ আমার শয়তানের প্ররোচনা থেকে নিজেকে হেফাজত রাখার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাদার প্রিয় উম্মত, রব্বুল আলামিনের ওয়াফাদার প্রিয় বান্দা হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না, ভালোবাসা বুঝে কি বুঝে না। যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাস করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায় ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে খেদমতটুকু আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি, প্রশংসা সবাই চায়, ঠিক কি না? এবার প্রশংসা কি এমনি এমনি হয়, নাকি কিছু কারণও দরকার আছে? কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন? আমি বলি, আপনারা মিললে একটা আওয়াজ দিবেন। চেহারার প্রশংসা, কথা বলেন। তারপরে রঙের প্রশংসা, তারপরে হাসির প্রশংসা, আরো জোরে। তারপরে আপনার জ্ঞানের প্রশংসা, বডির প্রশংসা, আপনার ব্যবসার প্রশংসা, ক্ষমতার প্রশংসা, কথা বলার প্রশংসা, হাসির প্রশংসা।
এবার বলেন, একজন মানুষের কাছে কি সবকিছু একসাথে থাকে? আরো জোরে বলেন, থাকে? কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই? একটু জোরে বলেন না। কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই? এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে। প্রশংসা পাওয়ার যে সমস্ত মাধ্যম, একটা আছে তো 10টা নাই। আল্লাহর সৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রশংসা পাওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতরে দান করে দিয়েছেন। এগুলো জোর করে দাবি দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কথা নয়, এগুলো প্রতিষ্ঠিত কথা। একটু বুঝবেন জিনিসটা। এটা জোর করে আমরা দাবি করে যে প্রতিষ্ঠিত করছি বিষয়টা তা নয়। এটা প্রতিষ্ঠিত হয়ে আসা কথা আমরা প্রচার করছি, আমরা আওয়াজ করে বলছি। একটু আওয়াজ দিয়ে বলবেন, ভাইয়েরা, আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে? আমি এখনো শুনতে পাইনি কে। আর একটু জোরে বলেন, কে? যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার। আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব, আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুঙ্কারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন। আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আউলা জাউলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি, কুদরতি শান অনুযায়ী বানিয়েছি। পৃথিবীর প্রশংসা মানুষের করে তো মা করে সন্তানের প্রশংসা, বাবা একটু আড়ালে করে সন্তানের প্রশংসা মনে মনে, হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা, হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা, স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা, হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা, হয়তো রোগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন জাতওয়ালা, এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে। স্ট্যাটাস কোন জায়গায়? যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয়, আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? তো প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই? একটু জোরে বলেন, না আছে না নাই? নবীজির চেহারা মোবারকের গঠন, সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারা লম্বা, কারো চেহারা গোল, কারো চেহারা চ্যাপ্টা নাই ভাল্লার আতন আওয়াজ এখানে এক এক জনের এক এক দুল্লে। কারো পছন্দ লম্বা চেহারার মানুষ, কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ, বলেন না আরো জোরে। এক একজনের পছন্দ এক এক রকম। একটু মনোযোগ দিবেন ভাইয়া, এক একজনের পছন্দ। লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে। কারো লম্বা মানুষ পছন্দ, কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ, একটু গোল আলোর মতো, গোল আলোর মতো।